হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 8 এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি কষে দেখি 1.2 এর 7-এর 1 থেকে পরপর অঙ্কগুলো করব। তো শুরুতেই বলে রাখি, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি ফেসবুক থেকে তোমরা এই ভিডিওটি দেখে থাকো তাহলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এক দাগে আছে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, এর সরল করতে হবে। সমান, তাহলে প্রথম ব্র্যাকেট তুলে লিখবো। তাহলে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। তাহলে এখানে প্লাস এ, এখানে মাইনাস এ, বিয়োগ হলে শূন্য হয়ে যায়, তাহলে কেটে দিলাম। মাইনাস বি, এখানে প্লাস বি, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। বি থেকে বি বিয়োগ করলে, একটা বি থেকে একটা বি বিয়োগ করলে শূন্য হয়ে যায়, সুতরাং কেটে দিলাম। একই রকমভাবে সি আর সি কেটে দিলাম, তাহলে এখানে শূন্য উত্তর। সাথে দুই আছে এ প্লাস বি, এ মাইনাস বি, বি প্লাস সি, বি মাইনাস সি, সি প্লাস এ, সি মাইনাস এ। তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে ঠিক তাই আছে, প্লাস বি এ মাইনাস বি আছে। তো এই দুটোর জন্য আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই দুটোর জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। একই রকমভাবে এই দুটো বি প্লাস সি এবং ইন্টু বি মাইনাস সি এর জন্য এ প্লাস এখানে দিলাম, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি এর জন্য লিখবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই প্লাস এখানে দিলাম। এই দুটোর জন্য সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একই রকমভাবে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বিয়োগ হয়ে শূন্য, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিয়োগ হয়ে শূন্য হচ্ছে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বিয়োগ হয়ে শূন্য হচ্ছে, তাহলে এখানে শূন্য উত্তর। এখানে আছে এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে গুণ, যেহেতু সবকটা গুণ আছে, গুণ সম্পর্কে আগে পরে করে লেখাই যায়। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে এই সংখ্যাটাকে লিখলাম এখানে এক্স বাই ওয়াই মাইনাস এ প্লাস ওয়াই বাই এক্স, তারপরে এটাকে লিখবো এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখন এটাকে এ ভাবলে আর এটাকে বি ভাবলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে লেখা যায় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট দিলাম এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সাথে গুণ করতে হবে, তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার সাথে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণ করলাম মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার সাথে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণ করলাম। ওয়াই স্কোয়ার কেটে দিতে পারছি, এক্স স্কোয়ার কেটে দিতে পারছি, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে সাথে দাগে আছে এ ইন্টু, না চারের দাগে আছে এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ
প্লাস সি ইন্টু এ মাইনাস বি। তো এর সাথে বি মাইনাস সি এর গুণ সম্পর্ক, তাহলে এ এর সাথে বি গুণ করলে এ বি মাইনাস এ এর সাথে সি গুণ করলে এসি প্লাস বি এর সাথে সি গুণ করলে বিসি, বি এর সাথে এ গুণ করলে প্লাস এ মাইনাস বি এবং এ গুণ করলে এ বি প্লাস প্লাস এ প্লাস সি এবং এ গুণ করলে এসি প্লাস এ মাইনাস সি এবং বি গুণ করলে বিসি। তাহলে এবি আছে এখানে, এখানে মাইনাস, এর আগে প্লাস, তাহলে বিয়োগ করব যেহেতু আলাদা চিহ্ন, মাইনাস এসি প্লাস এসি বিয়োগ করব প্লাস বিসি মাইনাস বিসি, তাহলে আমরা পেলাম 0। এরপর 5-এর দাগে আছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার এর সাথে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার গুণ করতে হবে, তাহলে পেলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার পাচ্ছি, ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে প্লাস এ মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এটা প্লাস প্লাস জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস জেড স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছি, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছি, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে বিয়োগ করতে হবে, অর্থাৎ 0 হলো। মাইনাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এটাও বিয়োগ হয়ে 0 হবে। ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বিয়োগ হয়ে 0 হবে, তাহলে এখানে 0। 6 দাগে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব জেড কিউব প্লাস এক্স কিউব জেড কিউব মাইনাস এক্স কিউব, এটা আছে। তো একই সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি এ মাইনাস বি, এখানে এক্স কিউবকে এ ধরলে ওয়াই কিউবকে বি ধরলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স কিউব এ ধরেছি ওয়াই কিউব বি ধরেছি, তাহলে তাই যদি হয় তো এই দুটো অংশের জন্য আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এর জায়গাতে এক্স কিউব, বি এর জায়গাতে ওয়াই কিউব। ঠিক একই রকমভাবে এই দুটো পার্টের জন্য আমরা লিখতে পারি কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর এই দুটো পার্টের জন্য লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এ কিউব মানে না, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ সমান ওয়াই কিউব আর বি সমান জেড কিউব। এই দুইয়ের ক্ষেত্রে এ হলো জেড কিউব, বি হলো এক্স কিউব। তো পেলাম 3 দুগুণে 6, এই পাওয়ার গুণ করতে হয়, এরকম একটা সূত্র আছে, দেখো যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন হলে আমরা লিখি এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ এই দুটো সংখ্যা গুণ হয়ে পাওয়ারে বসে। তাহলে 3 দুগুণে 6, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এটা ওয়াই টু দি পাওয়ার 6, এখানে ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, তাহলে এই আলাদা চিহ্ন কেটে যাচ্ছে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6, এখানে বিয়োগ হবে, বিয়োগ হয়ে 0 হবে,
জেড টু দি পাওয়ার 6 জেড টু দি পাওয়ার 6 আলাদা চিহ্ন হওয়াতে বিয়োগ হয়ে শূন্য হবে, তাহলে এটাও শূন্য উত্তর। এরপরে 8 8-এ আছে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এবং এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই অভিদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি বর্গ করি। তো এখানে 5x মাইনাস 2y আছে, তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে এটা ব্যবহার করব, এখানে প্লাস আছে তাহলে এটা ব্যবহার করব, তারপরে পরেরগুলো পরপর করছি। তো প্রথমে একটা দেখো 5x মাইনাস 2y এর বর্গ করতে হবে। তো এখানে লিখতে হবে 5x মাইনাস 2y এর বর্গ সমান 5x মাইনাস 2y তার হোল স্কয়ার। তাহলে যে অভেদ দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা আছে। তো এখানে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ব্র্যাকেট দিয়ে লিখলাম। এখন ব্র্যাকেটে লিখব এর বেলাতে 5x আর বি এর জায়গাতে 2y। তো সমান 5x হোল স্কয়ার এর মানে হলো 5x ইন্টু 5x, তো 5 5 25, x আর x মিলে x স্কয়ার গুণ করলে তাহলে এটা 25 x স্কয়ার মাইনাস 5 দুগুণ 10, 10 কে 2 দিয়ে গুণ করলে 10 দুগুণ 20, তাহলে 20xy প্লাস 2 দুগুণ 4 y স্কয়ার, তাহলে 4y স্কয়ার হলো। এরপরে 8-এর 2 আছে, 8-এর 2তে আছে 7 প্লাস 2m এর বর্গ সমান 7 প্লাস 2m তার হোল স্কয়ার। তো এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ভাঙতে হবে, যেটা হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এই আকারে এটাকে ভেঙে লিখব, তাহলে হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, যেখানে বি এর জায়গাতে 2m বসবে, এর জায়গাতে 7 বসবে, এই দুই জায়গাতে আছে, এখানে আছে আর এখানে আছে, তাহলে এখানে 7 বসলো, বি এখানে আছে এখানে আছে, এখানে 2m বসলো, তাহলে 7 7 49 প্লাস 7 দুগুণ 14, 7 দুগুণ 14, 14 দুগুণ 28, 28m প্লাস 2 দুগুণ 4 m স্কয়ার, তাহলে এখানে 4m স্কয়ার বসলো। আটের 3-এ আছে x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কয়ার। তো এখানে x প্লাস ওয়াইকে আলাদা করে নেব, প্লাস জেডকে আলাদা করে নিলাম। তো এটা এ, এটা বি, এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এখানে হবে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, যেখানে বি সমান জেড, এ সমান x প্লাস ওয়াই। আবার এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙা যাবে, তো যেটা হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, 2 আর জেড 2z তার সাথে x গুণ, তাহলে 2zx, 2z তার সাথে y গুণ, তাহলে প্লাস 2yz প্লাস এটা হলো জেড স্কয়ার। তো যদি সাজিয়ে লেখা যায়, এখানে আছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার আছে, প্লাস 2xy 2yz 2zx,
প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। তারপরে আছে a প্লাস b মাইনাস c মাইনাস d। এর বর্গ সমান a প্লাস b মাইনাস c মাইনাস d তার হোল স্কয়ার। তাহলে এখানে দুটো পার্ট, একটা পার্ট আছে a প্লাস b আর মাইনাস দিয়ে ব্র্যাকেট শুরু করলে c হলো মাইনাস এ প্লাস d। এটা কি ভাবতে হবে, এটা কি বি ভাবতে হবে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র যেটা আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে সেভাবে লিখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এর জায়গাতে আছে a প্লাস বি আর বি এর জায়গাতে আছে c প্লাস ডি। তাহলে এটা হলো a প্লাস বি হোল স্কয়ার, যেটা আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এভাবে থাক, পরে গুণ করছি। a প্লাস বি আর সি প্লাস ডি গুণ করে নিই, তাহলে a এবং সি, তাহলে হলো সি এ এবং ডি, তাহলে হলো এডি। এটা আছে, এক কাজ করি এ এবং সি এ না লিখে এটাকে এসি লিখি, এ এবং ডি তাহলে হলো এডি প্লাস বি এবং সি তাহলে হলো প্লাস বিসি প্লাস বি প্লাস ডি তাহলে হলো প্লাস বিডি। আর এই পার্টটা হলো এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সমান যদি সাজিয়ে লিখি তাহলে পাই, না সাজিয়ে লিখবো না, এটা দুইটা সবার সাথে গুণ করে নেব। 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac সবার সাথে 2 হবে, 2ac প্লাস 2ad প্লাস এ মাইনাস এ মাইনাস ছিল, প্লাস এ মাইনাস 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 এ প্লাস এ মাইনাস 2bc মাইনাস এ প্লাস এ মাইনাস 2bd প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। তাহলে মাইনাসের পরে ব্র্যাকেট এই পর্যন্ত ছিল, তাহলে এই মাইনাসটা এর এই তিনখানা প্লাসের সাথে গুণ করে তিনখানা মাইনাস হয়েছে, এরপরে আর ব্র্যাকেটটা নেই, ব্র্যাকেট এখানে শেষ হয়ে গেল, সেই জন্য এই প্লাসগুলোর সাথে এই মাইনাস কিন্তু আর গুণ করতে হবে না। সুতরাং এটা যেভাবে আছে ঠিক সেভাবে বসিয়ে দিলাম। সমান, এখন সাজিয়ে লেখা যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তারপরে প্লাস 2ab। তো এবার বিসি যেখানে আছে মাইনাস 2bc এবি বিসি, তারপর সিএ না, তারপর সিডি, এবি লিখলাম বিসি লিখলাম, এরপর লিখবো সিডি প্লাস 2cd, তারপরে লিখবো এটা লিখে ফেলেছি, তারপর ডিএ আছে এটা মাইনাস 2ad, এটা হয়ে গেল। তাহলে এখন বাদ থাকছে এসি মাইনাস 2ac
এটাও হয়ে গেল। এখনো বিডি আছে -2BD, ব্যাস, তাহলে সবগুলো লেখা হয়ে গেল আর এটাই উত্তর। এরপরে 9 দাগে আছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই অভিব্যক্তি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। নাইন এক্স স্কোয়ার প্লাস 9/25y স্কোয়ার মাইনাস 18x/5y। তাহলে সংখ্যাগুলোকে আমি এভাবে সাজিয়ে লিখবো। এটা লিখলাম -18x/5y প্লাস 9/25y স্কোয়ার, এটা আছে। এখন যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা মাথায় রাখবো। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দুই প্রান্তে এখানে 9x স্কোয়ার আছে, আমরা লিখতে পারি 3x তার হোল স্কোয়ার, 3 3 9, তাহলে 9x স্কোয়ার হচ্ছে। এখানে 9/25y স্কোয়ার আছে, এটা 3/5y লিখলাম, তার হোল স্কোয়ার লিখলাম। 3 3 9 হলো, 5 5 25 হলো, y স্কোয়ার হলো। তাহলে পেয়ে গেলাম এই জায়গাতে বসবে 3x আর বি এই জায়গাতে বসবে 3/5y। তাহলে এখানে 3x বসালাম, এখানে 3/5y বসালাম। এখন শুধু বসালেই চলবে না, মাঝখানটা মিলিয়ে দেখতে হবে যে এর সাথে এটা সমান হচ্ছে কিনা। দুই প্রান্ত এটার সাথে সমান হলো, এখন মাঝখানে পার্টটা এর সাথে সমান হতে হবে। মাইনাস হলো 3 2 6, 3 6 18, এক্স 18x আছে, নিচে 5y আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো a মাইনাস বি, এটা এটা লিখেছি, তার হোল স্কয়ার। তাহলে এটা কি হলো, এটা পূর্ণ বর্গাকারে সাজানো হলো। পূর্ণ বর্গাকারে এখানে আছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হলো। 9/2 9/2 আছে 25m স্কোয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কোয়ার। তো এখানে যেহেতু মাইনাস আছে, তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এই 25m স্কোয়ার একে লেখা যাবে 5m তার হোল স্কোয়ার, আর 49n স্কোয়ার আমরা যদি 7 7 49 হয়, তাহলে 7n লিখলাম আর এখানে 5m লিখলাম, তাহলে 7 7 49 n স্কোয়ার এটা আছে, 5 5 25 m স্কোয়ার এটা হলো। এবার মাঝখানে পার্টটা, মাঝখানে তো 2ab থাকে, মাইনাস 2ab, এখানে a এর জায়গাতে 5m আর বি এর জায়গাতে 7n। এখন দেখো এই পার্টের সাথে এই পার্টটা মিলছে, এই পদের সাথে এটা মিলছে, মাঝখানে 70mn আছে, তাহলে 5 2 10, 7 10 70mn এটাও মিলছে। তো আর কিছু করার নেই এই লাইনে। এখানে দেখবো কি এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হলো a মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটাও তাই পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হলো। এরপরে 9/3
9 3 আছে 2a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4a মাইনাস 2b a প্লাস বি তার হোল স্কয়ার। ঠিক একই রকম। তো এখানে একটা কাজ করতে হবে, এখানে 2ab পার্ট 2 নেই, তাহলে এই পদ দুটো থেকে 2 কমন নিলে এখানে একটা 2 চলে আসবে। তো 2a মাইনাস বি তার হোল স্কয়ার আছে, 2 কমন নিলাম এই দুটো পদ থেকে, তাহলে 2 কমন নিলে 2 2 4 2a মাইনাস বি, তারপরে থাকছে a প্লাস বি তার হোল স্কয়ার। তাহলে এখন যদি আমি 2a মাইনাস বি মনে মনে এটাকে এ ভাবি, a প্লাস বি এটাকে বি ভাবি, তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এভাবে লিখতে পারি, বা আরেক রকমভাবে লেখা যায়, তোমরা দেখে নাও। আমি 2a মাইনাস বিকে এক্স ধরলাম, তাহলে আগে ব্র্যাকেট দিয়ে লিখি, এখানে 2a মাইনাস বি একে এক্স ধরলাম, a প্লাস বি একে ওয়াই ধরলাম, a প্লাস বি এখানেও আছে ওয়াই, 2a মাইনাস বি এখানেও আছে, এখানে এক্স। তাহলে এখানে লিখতে হবে যে মনে করি বা ধরিও লেখা যায়, মনে করি 2a মাইনাস বি সমান এক্স ও a প্লাস বি সমান ওয়াই। তাহলে কি হলো, এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার, এটা এভাবে লেখা যায়, এক্স এর মান 2a মাইনাস বি, এখন এক্স এর মান 2a মাইনাস বি লিখলাম, প্লাস ওয়াই এর মান a প্লাস বি, তাহলে এখানে a প্লাস বি লিখলাম তার হোল স্কয়ার, এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাই, এর মানটা বসিয়ে দিয়েছি এক্স আর ওয়াই এর মানটা, তাহলে এখানে হবে 2a মাইনাস বি প্লাস এ প্লাস বি তার হোল স্কয়ার, এখন বি আলাদা চিহ্ন বিয়োগ হচ্ছে, তাহলে শূন্য হয়ে যাবে, এখন 2a প্লাস এ তাহলে হলো 3a তার হোল স্কয়ার। তো এটা এই পর্যন্ত রাখতে হবে, আমরা এখানে লিখব না 3 3 9 a স্কয়ার, এটা কিন্তু লিখব না, কারণ পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলা ছিল, এটা কিন্তু পূর্ণ বর্গাকারে প্রকাশ নয়, এখানে রাখতে হবে, তাহলে এটা লিখব না, তাহলে এখানে লিখব কি পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হলো। এরপরে 9 পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2, তাহলে সাজিয়ে লিখলে পাই পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 2 প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, এখন যেহেতু মাইনাস আছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রকে ভেবে এটাকে সাজাতে হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার তো পি বাই কিউ তার হোল স্কোয়ার, বি স্কোয়ার জায়গাতে কিউ বাই পি তার হোল স্কোয়ার, তো এ জায়গাতে পি বাই কিউ, বি জায়গাতে কিউ বাই পি, তাহলে এর সাথে এটা মিলে যাচ্ছে, এর সাথে এটা মিলে যাচ্ছে, পি পি উপর নিচে কেটে দিতে পারি, কিউ কিউ কেটে দিতে পারি, তাহলে এখানে কেবল 2 থাকছে, এখানে 2ই ছিল, তো এটাকে লেখা যায় পি বাই কিউ মাইনাস কিউ বাই পি তার হোল স্কোয়ার, তাহলে কি করলাম পূর্ণবর্গাকারে প্রকাশ করলাম। পূর্ণবর্গাকারে প্রকাশ করা হলো। এরপরে 10 দাগ,
10 দাগে লেখা আছে নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি। তাহলে দুটি বর্গ অর্থাৎ স্কোয়ার থাকবে, অন্তর অর্থাৎ তার মাঝখানে মাইনাস থাকবে। তো এখানে 391 ইন্টু 409, এখানে আছে 409, তাহলে 409 ইন্টু 391, গুণের সময় আগে পরে করে লেখাই যায়। 409কে আমরা লিখতে পারি 400 প্লাস 9, আর 391কে লিখতে পারি 400 মাইনাস 9, কারণ 400 থেকে যদি 9 বিয়োগ করি, 9 আর 1 দিলে 10, হাতে 1, 1 আর 9 দিলে 10, তাহলে এটাকে ভাবলে, এটাকে বি ভাবলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। তো এখানে একে এ ভাবলে একে বি ভাবলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ডান দিকটা আছে বাঁ দিকটা লিখতে হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে হবে, যেখানে এ সমান 400 আর বি সমান 9, 4 4 16, তাহলে 400 দুটো গুণ করলে 4 4 16 হলো, 1 2 3 4, 16 ডান দিকে ও এটা এই পর্যন্ত রাখতে হবে, কারণ দুটো বর্গের এটা করতে হবে না, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলা ছিল। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, মাঝখানে মাইনাস, তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। দুটি বর্গের অন্তরূপে দশের 2, 10 এর 2তে আছে 4x মাইনাস 3y, 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। তাহলে এই একে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে গেলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, এবি সূত্র হলো এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এখানে একটা বর্গ মাঝখানে মাইনাস। এ সমান 4x প্লাস 3y আছে, আর বি এর জায়গাতে 2x মাইনাস 3y আছে। তো এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এ জায়গাতে 4x প্লাস 3y, বি এর জায়গাতে 2x মাইনাস 3y। তো সমান ব্র্যাকেট দিলাম 4x প্লাস 3y প্লাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 3y বাই 2 তার হোল স্কোয়ার। এখানে 4x প্লাস 3y মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 3y বাই 2 তার হোল স্কোয়ার সমান 4x আর এখানে 2x একই চিহ্ন যেহেতু, তাহলে যোগ করে 6x হবে, প্লাস 3y মাইনাস 3y যেহেতু আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করে 0 হয়ে যাবে, বাই 2 তার হোল স্কোয়ার দিলাম
মাইনাস 4x মাইনাস 2x, তাহলে বিয়োগ করলে 4x থেকে 2x বিয়োগ করলে আর 2x থাকছে প্লাস 3y প্লাস 3y, যেহেতু একই চিহ্ন প্লাস 3 হলো প্লাস 6y বাই 2 তার হোল স্কয়ার। তো এখান থেকে এটা এটা কাটাকুটি করে 3 পাচ্ছি, তাহলে 3x তার হোল স্কয়ার, উপর থেকে 2 কমন নেওয়া যাবে, 2 কমন নিলে থাকবে x প্লাস 3y বাই 2 তার হোল স্কয়ার সমান 3x তার হোল স্কয়ার মাইনাস x প্লাস 3y তার হোল স্কয়ার। তাহলে কি হলো, দুটো স্কোয়ার আছে, মাঝখানে মাইনাস আছে, তাহলে দুটি বর্গের অন্তরূপে এটা প্রকাশ করলাম। দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। তিন দিকে আছে x, তাহলে x মানে আমরা লিখতে পারি x ইন্টু 1 a ইন্টু b, তো a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এটাও দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। এরপর 11তে আছে উৎপাদকে বিশ্লেষণ করি। 225 m স্কয়ার মাইনাস 100 n স্কয়ার। তাহলে যখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সবার আগে দেখব যে দুটি পদের থেকে কিছু কমন যাবে কিনা। যেমন 2 2 5, একে যদি ভাগ করা হয় 25 দিয়ে, তো 25 ইন্টু 9, 5 9 35, 5 হাতে 4, 9 2 18, 22, তাহলে কি হলো 9 আসছে। আর 100কে 25 দিয়ে ভাগ করলে 4 25 100, তাহলে এখানে 4 আসছে। তো উভয় পদ থেকে 25 কমন নিয়ে লিখতে পারি আমরা 9 m স্কয়ার, 100 জায়গাতে লিখতে পারি 4 n স্কয়ার সমান 25, 9 এখানে 3m তার হোল স্কয়ার লেখা যায়, 4n তাহলে 2n তার হোল স্কয়ার লেখা যায় সমান 25 a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ভাঙতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে এটা a প্লাস এটা b এর জায়গাতে আছে ইন্টু a মাইনাস b, এটা প্রতীক বিশ্লেষণ করা হলো। এরপরে 11 2, এখানে আছে 25 x স্কয়ার মাইনাস 1/9 y স্কয়ার z স্কয়ার। তো এখানে 5m এই 5x তার হোল স্কয়ার লেখা যায় মাইনাস yz বাই 3 3 কে 9 3 তার হোল স্কয়ার লেখা যায়। তাহলে 5 5 25 x স্কয়ার ছিল, এখানে y স্কয়ার z স্কয়ার 3 3 কে 9 ছিল। তো এই পার্টটাকে a আর এই পার্টটাকে b ভাবলে a স্কয়ার মানে b স্কয়ার, তাহলে এখানে লেখা যাবে a প্লাস b ইন্টু a মাইনাস b।
এখানে আছে 7ax² প্লাস 14ax প্লাস 7a। তো দেখতে পাচ্ছি সবার থেকে 7 কমন যাবে, আর এও আছে সবার মধ্যে, এ কমন যাবে, তাহলে 7a কমন নিলাম। এখানে থাকবে x² প্লাস 7 দুগুণে 14, 2x, 7a কমন নিয়েছি, তাহলে 7a কমন নিয়েছি, 7a দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে 7 7 কাটছে 1, a কাটছে 1, তাহলে 1 1 কে 1, তাহলে এখানে হবে 1 7a। এখন এখানে লেখা যায় a² প্লাস 2ab প্লাস b², যেখানে এই জায়গাতে x আছে আর b জায়গাতে 1 আছে। এখানে ab পার্ট, তাহলে x এবং 1 বসালাম, তাহলে এটা x হোল স্কয়ার প্লাস 2 1 কে 2x 2x প্লাস 1। তো এটা দেখতে পাচ্ছি a² প্লাস 2ab প্লাস b², অর্থাৎ এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্রের আকারে আছে, তাহলে x প্লাস 1 তার হোল স্কয়ার লেখা যায়, তো হলো 7a x প্লাস 1 ইন্টু x প্লাস 1। 11 4 3x টু দি পাওয়ার 4 মাইনাস 6x² প্লাস 3a টু দি পাওয়ার 4 সমান উভয় তিনখানে যে পদ রয়েছে x কমন যাচ্ছে, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x² y² প্লাস a টু দি পাওয়ার 4, তাহলে a মাইনাস b হোল স্কয়ার যে সূত্র, এটা ব্যবহার করে আমি একে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। a² মাইনাস 2ab প্লাস b², তো 3 লিখলাম, এখানে a² মাইনাস 2ab প্লাস b², এর জায়গাতে x টু দি পাওয়ার 4 আছে, তাহলে x² তার হোল স্কয়ার, b এর জায়গাতে এটা হবে a² তার হোল স্কয়ার, তো এর জায়গাতে x², b এর জায়গাতে a², তাহলে পেলাম 3 ইন্টু এটা a² মাইনাস 2ab প্লাস b², তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এখন 3 লিখলাম, এই যে x² মাইনাস a² এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। আমরা জানি a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, তো এখানে লেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b তার হোল স্কয়ার দিলাম, তো 3 ইন্টু এইটাকে দুবার লিখতে হবে যেহেতু হোল স্কয়ার আছে, x প্লাস a ইন্টু এক্স মাইনাস a, x প্লাস a ইন্টু এক্স মাইনাস a। 11 5 এখানে আছে 4b² c² মাইনাস b² প্লাস c² মাইনাস a² তার হোল স্কয়ার, তো 4b² c² এখানে 2bc তার হোল স্কয়ার লেখা যায়, আর ডান দিকের পার্টটা যেমন আছে ঠিক তেমনভাবে রাখছি। এটা a স্কয়ার মাইনাস b² a² মানে b² সূত্র আমরা জানি, এটা a প্লাস b ইন্টু মাইনাস b, তো এটাকে সূত্রে ভাঙতে হবে। তো এখানে হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, যেখানে a জায়গাতে 2bc বসবে 2bc, b এর জায়গাতে এটা বসবে b² প্লাস c² মাইনাস a² b² প্লাস c² মাইনাস a²। এই পার্টটাকে সাজিয়ে লিখলে পাই 2bc প্লাস b² প্লাস c² মাইনাস a², 2bc মাইনাস b² মাইনাস a প্লাস a মাইনাস c² মাইনাস a প্লাস a²।
এই পার্টটাকে আলাদা করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এই পার্টটাকেও আলাদা করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো তার জন্য দেখতে পাচ্ছি 2bc আছে, তাহলে এই দুই প্রান্তে একদিকে বি স্কোয়ার একদিকে সি স্কোয়ার রাখবো, এদিকে সাজিয়ে নেব। তো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারের দুই প্রান্তে বি স্কোয়ার আর সি স্কোয়ার আছে মাইনাস এ স্কোয়ার। এখানেও তাই 2bc আছে, এক প্রান্তে বি স্কোয়ার অন্য প্রান্তে সি স্কোয়ার রাখবো, তাহলে যেহেতু এর আগে মাইনাস আছে বি স্কোয়ার আগে, তো আগে এ স্কোয়ারটা লিখে নিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। কী করলাম, 2bc এর এক প্রান্তে বি স্কোয়ার অন্য প্রান্তে সি স্কোয়ার, 2bc এক প্রান্তে বি স্কোয়ার অন্য প্রান্তে সি স্কোয়ার, আর এ স্কোয়ারটা আলাদা করে আছে। এখন এই যে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার এই পর্যন্ত, এর জন্য লেখা যায় বি প্লাস সি তার হোল স্কোয়ার, কারণ আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সেই সূত্র অনুযায়ী এটাকে লিখেছি বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে এ তার হোল স্কোয়ার লিখলাম, কারণ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এদেরকে ভেঙে দেব। এখানে এ স্কোয়ার থাকছে প্রথম, আর মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার আছে, তো ব্র্যাকেট দিলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস 2bc মাইনাস এ প্লাস সি স্কোয়ার সমান বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা এ অবস্থায় থাক, এখানে এটা এ তার হোল স্কোয়ার বি মাইনাস সি তার হোল স্কোয়ার সমান, এটা কি এ ভাবলে এটা কি বি ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয়ে গেল। এবার এই পার্টটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এটা হবে বি। এখানে একটা কথা, এখানে এটা প্লাস কেন লিখলাম সেটা বুঝে নাও, এটা এ প্লাস বি যখন লিখছি তখন কোনো অসুবিধা নেই, এ প্লাস বি লেখার ক্ষেত্রে এ প্লাস এই পার্টটা বি মাইনাস সি এরকম ছিল, তাহলে এটাকে আমরা লিখতেই পারি এ প্লাস বি মাইনাস সি, এখানে সেটাই লিখেছি। আর যখন মাইনাসের বেলাতে এরকম, তাহলে এ লিখলাম মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি, তাহলে এটা লেখার সময় খেয়াল করতে হবে যে এই মাইনাসটা চিহ্ন সে যেন প্লাস করে দিই। তো এরপরে সাজিয়ে লেখা যাবে, সাজিয়ে লিখলে এখানে পাবো এ প্লাস বি প্লাস সি, এখানে লিখতে পারবো মাইনাস এ প্লাস বি প্লাস সি, এখানে সাজানো আছে, এখানে এ মাইনাস বি প্লাস সি। এরপরে 6 দাগে আছে 64 এ এক্স স্কোয়ার মাইনাস 49 এ এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার। তো 64 এ এক্স স্কোয়ার, এ একটা বাড়তি আছে এখানে, এ একটা বাড়তি আছে, তাহলে এ লিখে নিলাম, এ কমন নিলাম, কমন নিলে 64 এক্স স্কোয়ার মাইনাস 49 এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার। তো এখানে হবে এ ইন্টু 64 এক্স স্কোয়ার মাইনাস 49 এর জায়গাতে লেখা যায় 7 স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার সমান এ আচ্ছা ব্র্যাকেট দিয়ে 64 এক্স স্কোয়ার 8 8 64, তাহলে 8x তার হোল স্কোয়ার লেখা যায় মাইনাস 7টাও স্কোয়ার, এই সংখ্যাটা স্কোয়ার আছে আর গুণ সম্পর্কে আছে, তাহলে 7টা এর মধ্যে ঢুকিয়ে গুণ করে দেব, তো এটা হবে 7x মাইনাস 7 দুগুণ 14, তাহলে 14y তার হোল স্কোয়ার হলো 7x মাইনাস 14y তার হোল স্কোয়ার, তো সমান এ। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দিলে আমরা পাই এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি, যেখানে এর জায়গাতে বসবে 8x আর বি এর জায়গাতে বসবে 7x মাইনাস 14y, 7x মাইনাস 14y সমান এ ফার্স্ট ব্র্যাকেট 8x প্লাস 7x প্লাস এ মাইনাস 14y, এখানে 8x মাইনাস 7x মাইনাস এ প্লাস 14y সমান এ 8 প্লাস 7, এটা হয়ে গেল 15x মাইনাস 14y, এখানে 8x মাইনাস 7x, তাহলে অনলি x বিয়োগ করছি প্লাস 14y। এরপরে 7 আছে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। তো 4xy আছে, এর এক প্রান্তে এক্স স্কোয়ার আনতে হবে, অন্য প্রান্তে ওয়াই স্কোয়ার আনতে হবে। তো সেটার জন্য করব কি, আগে এক্স স্কোয়ার লিখে নিলাম মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার মাইনাস 9টা এখানে রাখলাম। তো এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 9 এখানে থাকছে, তাহলে বি স্কোয়ার যেটা এটা 4y স্কোয়ার ছিল, 2y তার হোল স্কোয়ার, এক্সের জায়গাতে অনলি এক্স আছে, এক্স স্কোয়ারটা এখানে, 4y স্কোয়ারটা এটা লিখেছি, 2 দুগুণ 4xy, এটা 4xy হলো। তাহলে এই লাইন যা আছে এই লাইন ঠিক তাই আছে, কেবল এর রূপ পাল্টে লিখেছি। তো এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে লেখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 9 আছে, এটা 3 হোল স্কোয়ার, পুরোটাকে এ ভাবলে এটাকে বি ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। এখন উৎপাদকে বিশ্লেষণ করতে এটা আমি সাজিয়ে নেব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y এভাবে সাজিয়ে নিলাম। আর এই দুটো পদ মিলে একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সুতরাং এটাকে লিখতে হবে এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই দুটো পদ থেকে -2 কমন নিলাম, কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই এখানেও আছে এখানেও আছে, এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, কমন নিলে এক্স প্লাস ওয়াই -2। এরপরে 9 দাগে আছে 3 প্লাস 2a মাইনাস এ স্কোয়ার। এখানে এই 3 যেটা আছে এখানে আমরা লিখতে পারি 4 মাইনাস 1, যেটা 3 হচ্ছে, প্লাস 2a মাইনাস এ স্কোয়ার। এখন 4 মাইনাস ব্র্যাকেট দিলাম 1 মাইনাস এ প্লাস এ মাইনাস 2a মাইনাস এ প্লাস এ স্কোয়ার সমান 4 মাইনাস, তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকারে সাজিয়ে নিতে হবে। প্রথম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি এর জায়গাতে আছে এ, এই জায়গাতে আছে 1, তাহলে এই এক স্কোয়ার হলো, এখানে এ স্কোয়ার ছিল এ হোল স্কোয়ার, সেটা এ স্কোয়ার, 2 1 2 এ, এখানে 2a ছিল, 4টা এখানে আছে, তাহলে 4 এর জায়গাতে 2 স্কোয়ার লেখা যায়। আর টোটাল এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস এ তার হোল স্কোয়ার লিখতে পারি। এখন এটাকে এ এবং এটাকে বি ভাবলে এ প্লাস বি
এ মাইনাস বি, তো সমান 2 প্লাস 1 মাইনাস এ, এখানে 2 মাইনাস 1 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এ, তাহলে এখানে 2 প্লাস 1 অর্থাৎ 3 মাইনাস এ, আর এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1 প্লাস এ। এরপরে আছে 10, 10 আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1, আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে এ ভাবলে এটাকে বি ভাবলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, যেটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এক্স স্কোয়ার প্লাস 1 যেটা আছে এই পার্টটাকে এক্স হোল স্কোয়ার 1 হোল স্কোয়ার লেখা যায় সমান এক্স স্কোয়ার প্লাস 1, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর 11 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এই বিসি এর দুই প্রান্তে একদিকে বি স্কোয়ার নিয়ে আসবো, অন্যদিকে সি স্কোয়ার নিয়ে আসবো, তাহলে এ স্কোয়ার হলো মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার সমান এ স্কোয়ার, মাইনাস কমন নিলে বি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2bc মাইনাসে প্লাস সি স্কোয়ার সমান এ স্কোয়ার লিখলাম। আর এই তিনটের জন্য মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। প্রথমে লিখতে পারি এ প্লাস বি, তারপরে হচ্ছে ব্র্যাকেট ইউজ করতেও পারি আবার নাও পারি, এ মাইনাস বি সমান এ প্লাস বি মাইনাস সি প্লাস এ মাইনাস মাইনাস, এখানে এ মাইনাস বি মাইনাসে প্লাস সি এটা থাকছে। এরপরে 12 দাগে আছে এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি, এই দুটো পার্ট থেকে আমরা সি কমন নিতে পারি। সি কমন নিলে এ প্লাস বি হচ্ছে, আর এই দুটো কমন নেওয়ার কিছু নেই বা 1 কমন নিলাম, তাহলে এখানে থাকছে এ প্লাস বি এদিকেও আছে প্লাসের ওদিকেও আছে, তাহলে কমন নেব, কমন নিলে থাকবে সি প্লাস এ, সি প্লাস 1। এরপর 13 দাগে আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তো এখানে লেখা যায় এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4টাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, মাঝখানে থাকে 2a বি, যেখানে এ হবে এক্স স্কোয়ার বি হবে ওয়াই স্কোয়ার, তাহলে কি পেলাম এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার হলো এখানে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 হলো, আর 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, একটা বেশি লিখে ফেলেছি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে হবে। তাহলে এই তিনটে পার্ট মিলে এটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স ওয়াই তার হোল স্কোয়ার লেখা যাবে। এখন এটাকে এ ভাবলে এই পার্টটাকে বি ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আকারে এসছে, তাহলে আমরা লিখতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এভাবে লিখতে পারি। তো এই পার্টটাকে সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এই পার্টটাকে সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলের প্রথমত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে লাইক করবে, ফলো করবে, এবং কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন চ্যাপ্টার বা কোন পেজের উপর ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।